সেই আমানত তারা অক্ষরে অক্ষরে পালন করবেন। এবং আমরা প্রশ্ন করেছিলাম জুলাই জাতীয় সনদের ব্যাপারে সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে আগামী যে সংসদ, সেই সংসদে তারা জুলাই সনদ বাস্তবায়ন করার প্রতিশ্রুতি কিন্তু জানিয়েছেন। তো আসলে লিনিয়া প্রস্তুতি সম্পূর্ণই বলা চলে সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায়, এবং সামনের দিনের যে সরকার গঠন হবে বা আগামীকালকে যে সরকার গঠন হবে সেই সরকার কেমন সরকার হবে সেটি সময় বলে দেবে। অনেক ধন্যবাদ মোহাম্মদ হোসেন আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, সংসদ ভবন থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মোহাম্মদ হোসেন, তিনি জানাচ্ছিলেন সেখানে শুনছিলেন আগামীকালই শপথ গ্রহণ হবে বর্তমান রাষ্ট্রপতির কাছ থেকে এবং খোলা মাঠে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, যেখানে শরীফ ওসমান হাদী এবং বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছিল, সেই জায়গায় অনুষ্ঠিত হবে এবারের শপথ গ্রহণ। এটা ব্যতিক্রমী এবং প্রথম একটি কাজ। চলুন আমরা এখন গোলাম মাওলা রানী এবং সাংবাদিক পান্নার কাছ থেকে কিছু বক্তব্য শুনি। নিজের ডটগুলো মিলাতে পারছি না। যেমন আমি ঘুরলাম কয়েকটা জায়গাতে, তো সেখানে দুই একটা জায়গাতে দেখলাম যে বেশ লোকজন হয়েছে, অনেক জায়গাতে দেখলাম আসলে কোনো লোকজন হয়নি, হ্যাঁ একদম ফাঁকা। এরপরে অনেকগুলো জেলাতে একেবারে ভোট কেন্দ্রে, যেখানে আওয়ামী প্রধান এলাকা, ভোট কেন্দ্রে ভোটাররা ছিলই না। এরপরে এইবারে প্রথম দিস দ্য ফার্স্ট টাইম পুলিশ থেকে শুরু করে সবাই মাইকে তারা ভোটারদেরকে বলছে আসেন আসেন, ভোট কেন্দ্রে ভোটার নাই, আপনারা ভোট দিতে আসেন। তো এরপরে আবার মসজিদের মাইক থেকেও ঘোষণা দেওয়া হয়েছে বিভিন্ন জায়গাতে ভোট কেন্দ্রে ভোটার আনার জন্য। এরকম ঘটনা কিন্তু বাংলাদেশে কখনো ঘটেনি। আচ্ছা, তো এই সমস্ত ডটগুলো মিলিয়ে হঠাৎ করে দেখলাম যে 59% ভোট কালেক্ট হয়ে গেছে। আমি যা দেখলাম, যা শুনলাম, তারপরে যেভাবে হলাম, এরপরে ভোটের যে ফলাফল, যে রেজাল্ট, এই রেজাল্ট গুলো মানে আমি ডট মিলাতে পারছি না, হয়তো এখন পারছি না, কিন্তু খুব দ্রুতই দেখবো যে এই ডট গুলো অনেক মানুষ এটা মিলিয়ে দেবে এবং আমার না, ওই বিএনপি মিলিয়ে দিবে অথবা জামাতে মিলিয়ে দিবে, মানে ওদের মধ্যে যখন দেখুন খুঁটু লেগে গেছে তখন তারা সেই জিনিসগুলো তারা মিলিয়ে দেবে। এরপর দেখেন অনেকগুলো সিটে অনেকে হয়ে গেল। শুনলেন গোলাম মাওলা রানীর বক্তব্য। তিনি বলতে চাচ্ছেন যে নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনটাকে একটা প্রহসনের নির্বাচনের মতো হয়েছে। সারাদিন দেখা গেছে যে খুব সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে, কিন্তু রাতে ফলাফল প্রদানের ক্ষেত্রে বিএনপির পক্ষে রায় দেওয়া হয়েছে, অর্থাৎ ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। এমন বক্তব্যের পর গোলাম মাওলা রানীর প্রতি খেপবে কিনা মানুষ, কি মনে হয় আপনাদের? একের পর এক বক্তব্য দিয়ে বিতর্কের মধ্যে থাকেন গোলাম মাওলা রানী, তার সাথে আমরা দেখতে পাচ্ছি মঞ্জুরুল আলম পান্না, সাংবাদিক। তো তাদের বক্তব্য সবসময় মানুষের মনে বিভিন্ন রকম প্রতিক্রিয়া তৈরি করে।